একজন গণমাধ্যম সাংবাদিক বান্ধব তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, জহিরুল হক রানা বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ রাজনীতিক জহিরুদ্দিন স্বপন। তিনি ইতোমধ্যেই অনেকগুলো অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, বেশি বক্তৃতা করেছেন সাংবাদিকদের অনুষ্ঠানে। আসলে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়েই মূলত এই মন্ত্রীর কাজ। তিনি সরকারের বক্তব্য বা কাজ তুলে ধরেন সকলের সামনে। এই মন্ত্রীর মধ্যে আমি ব্যতিক্রম কিছু গুণ লক্ষ্য করেছি। আগের তথ্যমন্ত্রীদের মতো মঞ্চে উঠেই তিনি বিরোধী দল বা বিগত সরকারের বিরুদ্ধে গালমন্দ করতে শুরু করেন না। মনে হয় তিনি গণমাধ্যমের সমস্যাগুলো উপলব্ধি করার চেষ্টা করেছেন এবং সমাধানের পথ খুঁজছেন। তিনি বলেছেন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে তিনি ধারাবাহিকভাবে বসবেন এবং সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবেন। এই বক্তব্যের জন্য আমরা তাকে অভিনন্দন জানাতে পারি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন বরিশাল ১ গৌরনদী আগাইলঝাড়া আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগদান করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে চেয়ারপারসনের উপদেষ্টা হন এবং বিএনপি মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন। ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর জনাব স্বপন মানবাধিকার ও গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে দেশে বিদেশে কাজ করেছেন। রাজনীতির কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ, আন্তর্জাতিক কূটনীতি ও সংসদীয় বিষয়েও তিনি অভিজ্ঞ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে ইতিমধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং গণতন্ত্র শক্তিশালীকরণের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা করুণার বিষয় নয়, এটি একটি অনিবার্য দায়িত্ব। আধুনিক সমাজে গণতন্ত্র টিকিয়ে রাখতে এবং রাষ্ট্রের কর্মকাণ্ড তুলে ধরতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। তিনি বলেন, রাষ্ট্রের সব কার্যক্রম আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব, আর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে গণমাধ্যমকে আরও স্বাধীন ও দায়িত্বশীল করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। সম্প্রতি বগুড়ায় সাংবাদিকদের একটি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্রের জবাবদিহি থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতিতে পড়ত না। তিনি বলেন, আমরা জবাবদিহি সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। বগুড়ায় তথ্যমন্ত্রী আরও বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের সন্তানদের যে বৃত্তি দেওয়া হয় তা কোনো দয়া নয়, বরং গণমাধ্যমকে শক্তিশালী করার উদ্যোগ, যাতে অতীতের ফ্যাসিবাদী পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। তিনি বলেন, বিগত ১৭ বছরে সাংবাদিকরা স্বৈরাচারের বিরুদ্ধে কলম দিয়ে লড়াই করেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে সাংবাদিকদের জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার কোনোটাই দয়া নয়, অনুদান নয়, এটা তাদের প্রাপ্য। এটা গণমাধ্যমকে শক্তিশালী করার চেষ্টা। এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সাংবাদিক নেতাদের সঙ্গে পরামর্শ করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা হবে। স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিকদের নিরাপত্তায় যৌক্তিক মজুরি নিশ্চিত করার উপর জোর দিয়েছেন মন্ত্রী। তিনি প্রথাগত গণমাধ্যম থেকে নতুন গণমাধ্যমে রূপান্তরের জন্য সাংবাদিকদের সঙ্গে পরামর্শ করে রোড ম্যাপ তৈরির কথা বলেছেন। সাংবাদিক নির্যাতন বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া তিনি অতীতের ক্ষমতাসীনদের গণমাধ্যমকে নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে ব্যবহারের সমালোচনাও করেছেন। বর্তমান সরকার তা থেকে বেরিয়ে আসতে চায় বলেও তিনি উল্লেখ করেন। এর দুদিন আগে তথ্যমন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার অনুষ্ঠান শেষে এক আড্ডায় বলেছেন, গণমাধ্যম শিল্পকে একটি উন্নত পর্যায়ে নিতে হলে এবং মেধাবী সাংবাদিকদের এই পেশায় ধরে রাখতে হলে সাংবাদিকদের জন্য সম্মানজনক ওয়েজ বোর্ড নিশ্চিত করা জরুরি। একটা গার্মেন্টস শ্রমিকদের কর্মসংস্থানের যে নিরাপত্তা আছে, অনেক ক্ষেত্রে সাংবাদিকদের সেই নিরাপত্তাটুকুও নেই। এখানে তিনি গণমাধ্যম শিল্পের সমস্যা সমাধানে ঐক্যমত্যের উপর জোর দিয়ে বলেন, অচিরেই সাংবাদিকদের সবগুলো সংগঠনের সঙ্গে এ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। এ সময় রিপোর্টারদের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য একটা নতুন ওয়েজ বোর্ড গঠন, ঈদে ৫ দিনের ছুটি এবং অবসর ভাতা চালুর দাবি জানানো হয়। তথ্যমন্ত্রীর বক্তব্য চমৎকার, উপলব্ধি আরও চমৎকার। তিনি বললেনও ভালো।
এ পর্যন্ত তিনি অনেকগুলো সুন্দর কথা বলেছেন, সাংবাদিকদের লড়াইয়ের কথা বলেছেন তাদের অধিকারের কথা। ইতিমধ্যে ঈদের সাংবাদিকদের 5 দিন ছুটি মঞ্জুর হয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সাংবাদিকরা লড়াই করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেকে চাকরিও হারিয়েছেন, এমনকি জীবনও হারিয়েছেন। অবর্ণনীয় আর্থিক কষ্টের মধ্যে সাংবাদিক ও তাদের পরিবারগুলো সময় পার করেছেন। ইতিমধ্যে স্বল্প সংখ্যক সাংবাদিকের কর্মসংস্থান হয়েছে, বাকি প্রায় 5 শতাধিক সাংবাদিক এখনও বেকার। বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অন্যান্য প্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থান হতে পারে। সরকার উদ্যোগ নিতে পারে দৈনিক বাংলা, টাইমস, ট্রাস্ট খুলে দেওয়ার। জাতীয় সংবাদ সংস্থা বাসসে অনেকের চাকরি হতে পারে। আমরা আশা করতেই পারি বর্তমান তথ্যমন্ত্রীর বক্তব্য কোনো ফাঁকা বুলি হবে না। তিনি যে সকল অঙ্গীকার করেছেন, বক্তব্য দিয়েছেন, আশা করছি ধীরে ধীরে তা সবই কার্যকর হবে। দেশে গণতন্ত্রের উন্নয়নের পাশাপাশি সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে। একই সঙ্গে নিশ্চিত হবে সাংবাদিকতার স্বাধীনতা, সাংবাদিকের কর্মসংস্থান, সাংবাদিক কাজের এবং জীবনের নিরাপত্তা। আমরা বর্তমান সরকার এবং তথ্যমন্ত্রীর সাফল্য কামনা করছি এবং আরও আশা করছি এই সরকার যেমন জনবান্ধব হবে, তেমনি এই তথ্যমন্ত্রীও হবেন গণমাধ্যম ও সাংবাদিক বান্ধব।